প্রিয় দর্শক, আমরা চলে গিয়েছিলাম ডেরা রিসোর্টে। তো দেখতে পারতেছেন, যাওয়ার পরে আমি একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করি। তো যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর এলিয়েন না ম্যাডামরা ছবি তুলতেছে। দেখতে পারতেছেন অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, এদিক থেকে সেই দিকে যাচ্ছে। আমাদের মানিকগঞ্জের ঘিওর থানার পুরান গ্রামে অবস্থিত এই ডেরা রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টার। আপনারা চাইলেই কিন্তু এই রিসোর্টে আসার পরে আপনারা পিকনিক অথবা কনফারেন্স করতে পারবেন, মিটিং করতে পারবেন। কথা আছে যে প্রকৃতির মাঝে মিশতে পারলে মনটা ফ্রেশ থাকে। তো মন ফ্রেশ করার জন্য হলেও আপনারা এদিকে আসতে পারবেন বা ঘুরতে পারবেন, সেক্ষেত্রে চলে আসবেন ডেরা রিসোর্টে। এইদিকে আছে বাঘ ভাল্লুক থেকে শুরু করে অনেক ভাস্কর্য, আপনি চাইলে ছবি তুলতে পারবেন। এই গাড়িগুলো দিয়ে এদিক থেকে সেদিকে যাওয়া যায়। রিসোর্টটা অনেক বড়, এর জন্য দর্শক গ্রামের ভিতরে গড়ে উঠেছে এই রিসোর্ট। এই দিকে আছে কনফারেন্স করার জন্য গ্রিন হল, এই হলটা অনেক বড়। তো দর্শক, আপনার আদরের সন্তান কিন্তু এখানে এসে খেলাধুলা করতে পারবে যারা ছোট। তো এ জায়গায় আছে আপনার ফুটবল খেলার মাঠ থেকে শুরু করে ক্রিকেট খেলার মাঠ, এরকম 2-3টা মাঠ আছে এর ভিতরে, দেখতে পারতেছেন বন্ধুরা। আর বিশেষ করে আছে সুইমিং পুল। হ্যাঁ, আপনারা দেখাবো আপনাদের আমি সুইমিং পুল। রেস্ট করার জন্য আছে অনেকগুলো ঘর, এসি নন এসি থেকে শুরু করে সব রকমই ব্যবস্থা আছে। এদিকে দেখতে পারতেছেন 3টা এলিয়েন কিভাবে ভাপ মারতেছে। তো আমি ওদের ভাপ মারার দিকে না তাকিয়ে আমি চলে গেলাম সামনে। দেখতে পারতেছি যে সামনে একটা ঘর সুন্দর। তো আমি দেখলাম, দেখার পরে ভাবলাম যে সামনে যাই, সামনে আর কি দেখাতে পারি। তো ভাবতে ভাবতে আমি সামনে চলে গেলাম। দেখতে পারতেছেন আমিও চলে এসেছি ক্যামেরার মাঝে বন্ধুরা। কেমনি একটা ভাব নিছি আমি ভাব কম ধরিনি, ভাব ধরতে ধরতে গেছি। তো দেখলাম একটা দোলনা আছে। তো ভাবলাম যে আসলে আমার সাথে তো এরকম ভাবে কেউ আসে নাই। তো আমি নিজে নিজে একটু দোলনা ধরলাম, ঠিক আছে। তো ভালো লাগছিল। তো দোলনা ধরার পরে তো এদিক দিয়ে ভাবলাম যে ওই পাশে যাই, ওইদিকে যাওয়ার পরে কি দেখি কি আছে। দর্শক, আপনার চাইলে কিন্তু আমার মতো না হেঁটেও কিন্তু আপনি এই রিসোর্টটা দেখতে পারেন। এই যে সাইকেল দিয়ে যে এই ভাইয়াটা যেভাবে ঘুরতেছে, আপনি এইভাবে ঘুরে দেখতে পারেন। ঘোরার জন্য আরও আছে গাড়ি করে ঘুরতে পারেন। তো আমি ভাবলাম যে হাইটটা ঘুরলে পরে হয়তো ভিডিওটা অনেক সুন্দর হবে। তো ওর জন্য হাইটে ভিডিওগুলো করতেছি। দেখেন, বাচ্চাদের খেলা করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। এই জায়গায় দেখতে পারতেছেন কত সুন্দর। তো প্লেগ্রাউন্ডের মতো। তো দেখতে পারতেছেন এই জায়গায় বসে কিন্তু আপনি আড্ডা দিতে পারবেন, চাইলে 2-3 জনে মিটিং করতে পারবেন। তো এদিকে যাওয়ার পরে এদিকে দেখতে পারলাম সামনে আপনার 3জন এলিয়েন যাচ্ছে। তো ওদের একটু ভিডিও করলাম ভাব মারতে মারতে। তো এদিকে আসলাম, দেখতে পারতেছেন ঝর্ণার মতো পানি পড়তেছে। আমি ভাবলাম এটা আবার কি। তো দেখতে পারতেছেন এই যে একটা মেয়ে ঘুরতেছে সাইকেল নিয়ে। তো আপনি চাইলে কিন্তু ঘুরতে পারবেন, তো আপনার জন্য এই সুযোগ আছে। তো ভিতরে আছে আপনার খেলাধুলা করার জন্য অনেক কিছু। আমি এগুলোর আসলে ভালো মতো ওই নামগুলো জানি না, তো এর জন্য আমি এগুলো উল্লেখ করলাম না, শুধু আপনাদের দেখাইলাম যে কি আছে। পরে যে জিনিসটা দেখার পর অবাক হইলাম বন্ধুরা, দেখতে পারতেছেন আপনারা নিজেরা অবাক হইতেছেন যে কক্সবাজারের মতো মানে এরকম একটা প্লেস এই জায়গায় আপনার দাঁড় করে ফেলাইছে। দেখতে পারতেছেন কত সুন্দর। হ্যাঁ, আমি যখন গেছি মানে ভিতরে গেলাম, তো ভাবলাম যে না ওইরকম হবে না, কিন্তু না, ভাবনার থেকে অনেক সুন্দর। তো এই যে এই জায়গায় অনেক করে মিউজিক সাইডে আপনার পানিগুলা করে যখন চালু করে তখন অনেক সুন্দর হয়। কক্সবাজারের মতো আপনি কিন্তু এই জায়গায় ভাব মেরে গা এলান দিয়ে বসতে পারবেন। তো এই জায়গায় আপনার নীল নদের মতো নীল পানি, ঠিক আছে। তো এগুলাতে আপনি গোসল করতে পারবেন। সবচেয়ে ভালো লাগছে যে এই গাছটা, হ্যাঁ এই গাছটা অনেক সুন্দর। দেখতে পারতেছেন এই যে এই জায়গাটায় আপনার এই করা হয়, মানে পানিটা ছাড়া যখন হয় তখন অনেক সমুদ্রের মতো ঢেউ হয়, ঠিক আছে। মানুষ এই জায়গা থেকে ওই জায়গায় ওইটাই যে এদিকে আসে, হ্যাঁ। তো তখন কিন্তু অনেক ভালো লাগে, হ্যাঁ, দেখার মতো একটা বিষয়। প্রিয় দর্শক, আমি আসলে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না বিষয়গুলো, তো এর জন্য আসলে আমি দুঃখিত। আমি আসলে ওইভাবে এখনও কোনো ওই আপনার কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা আপনার ব্লগার বলেন, তো ওইভাবে আমি আসলে এখনও নিজেকে স্থাপন করতে পারি না। তো আমি চেষ্টায় আছি। তো এইভাবে আমি কিছু কিছু জিনিস আপনাদের তুলে ধরার জন্য। তো এই জায়গাও একটা প্রোগ্রাম ছিল। তো আমি ভাবলাম যে একটু ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে দেখলাম একটা গানের প্রোগ্রাম হচ্ছে। এই জায়গার শিল্পীরা নিজেদের গানের দক্ষতা দেখাচ্ছে। ভালো লাগছে যে ইনার গানটা, উনি গান গাইতে লাগছিল আর নিজে নিজে ঢং করে করে ডান্স করতেছিল। তো এই বিষয়টা আসলেই মজাদার ছিল। আমার নিজেরও একটা ভিডিও আমি দিলাম। বন্ধুরা, ভিডিওটা আসলে কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকো। ভালোবাসা অবিরাম।